সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আগামী 26শে মার্চ মাসের মধ্যে শুরু হবে সিএনএপি পরিষেবা, যেটা আমাদের মোবাইল কলিংয়ে আরও বেশি সুরক্ষা দেবে। অনেক সময় স্পাম কল বা অন্য ধরনের কোনো কল আমরা কিন্তু সেটা জানতে পারি না। অনেক সময় ফেক নাম দিয়ে সেটা কিন্তু আমাদের সামনে আসে। আর ট্রু কলারেও অনেক সময় নিজের সঠিক নামটাও দেখা যায় না। কারণ আমরা যারা মোবাইল ব্যবহারকারী যে সিম ব্যবহার করি আর সেই সিমটা তুলি আধার কার্ড দিয়ে, সেই আধার কার্ডের নাম অনুযায়ী সেই তথ্যকে যাচাই করে আমাদের সামনে সেই নাম নিয়ে আসবে। আর এর ফলে কমবে অনেক অবাঞ্ছিত কল। আমরা জানতে পারবো সত্যিকারের সেই মানুষটাকে। এমনই পরিষেবা চালু করবে ভারত সরকার আগামী 26শে মার্চ মাসে। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। তবে এই মুহূর্তে পরিষেবা কারা পাবে না আর কারা পরিষেবা পাবে সবই জানবো এই ভিডিও থেকে। এবার ফোনে আসবে কলারের ভেরিফাইড নাম। সরকারের নতুন সিএনএপি পরিষেবা চালু হচ্ছে। এবার ফোনে দেখা যাবে আসল নাম। ভারতের মোবাইল ব্যবহারকারীরা শীঘ্রই তাদের ফোনের স্ক্রিনে ইনকামিং কলারের যাচাই করা বা ভেরিফাইড নাম দেখতে পাবেন। কেন্দ্রীয় টেলিকম দপ্তর 2026 সালের মার্চের মধ্যে দেশব্যাপী কলিং নেম প্রেজেন্টেশন বা সিএনএপি পরিষেবা চালু করার দিকে এগিয়ে চলেছে। এর ফলে অবাঞ্ছিত এবং স্পাম কল থেকে মুক্তি পাবে সকলে। ইতিমধ্যেই হরিয়ানায় এই পাইলট প্রকল্প শুরু হয়েছে, যেখানে ভোডাফোন আইডিয়া লাইভ টেস্টিং শুরু করেছে। রিলায়েন্স জিও খুব শীঘ্রই এই সার্কেলে পরীক্ষার প্রস্তুতি শুরু করবে। আর ভারতী এয়ারটেল এই প্রাথমিক পর্বের একটি অংশ ভারতের সার্কেলগুলিতে পাইলট প্রকল্পের পরিকল্পনা করছে। সিএনএপি পরিষেবা কি আর এটা কিভাবে কাজ করবে? সিএনএপি পরিষেবাটি জনপ্রিয় থার্ড পার্টি কলার আইডি অ্যাপগুলির মতোই কাজ করবে, তবে এর মূল ভিত্তি হবে টেলিকম সংস্থাগুলির কাছে থাকা গ্রাহকদের যাচাই করা কেওয়াইসি ডেটা। এর প্রধান লক্ষ্য হলো গ্রাহকের অজানা কলার শনাক্ত করতে আর স্প্যাম কল এড়াতে এবং সামগ্রিক কলিং ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে। ডটের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছে, আভ্যন্তরীণ লক্ষ্য পূরণ হলো 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই কলার আইডি পরিষেবা চালু করা। তবে যে কোনো পরিস্থিতিতে 31শে মার্চ 2026-এ কিন্তু এই পরিষেবা চালু হবে। কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন? এই পরিষেবা চালু হলেও প্রাথমিকভাবে প্রায় 20 কোটি 2G নেটওয়ার্ক ব্যবহারকারী এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন না। গত মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে পাট্টায়ের লেখা একটি চিঠিতে ডট জানিয়েছে যে সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার প্যাচের অভাবে সার্কিট সুইচ 2G নেটওয়ার্কগুলিতে সিএনএপি প্রযুক্তিগতভাবে কার্যকর করা সম্ভব নয়। জিওর সুবিধা কি থাকবে? জিও একটি সম্পূর্ণ 4G 5G অপারেটর, তাই তারা এই পরিষেবা দ্রুত চালু করার জন্য সুবিধাজনক অবস্থায় রয়েছে। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সারা দেশে আইপি মাল্টিমিডিয়া সাবসিস্টেম প্ল্যাটফর্ম স্থাপনের জন্য নোকিয়ার সাথে অংশীদারিত্ব করছে। এই পরিষেবাটি সমস্ত ব্যবহারকারীর জন্য ডিফল্টভাবে সক্রিয় করা হবে, তবে গ্রাহকরা চাইলে এই বৈশিষ্ট্যটি নিষ্ক্রিয় করার বিকল্প পাবেন। এই ছিল আমাদের মোবাইলে কলার ভেরিফিকেশনের একটা নতুন আপডেট, যা সিএনএপি নামে আনছে সরকার। আর এবার থেকে আমরা জানতে পারবো অরিজিনাল কলারের নাম। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।